পরাশক্তিগুলোর পরবর্তী যুদ্ধের ময়দান হতে পারে সাগরের জলসীমা, আর সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক ও কাস্পিয়ান 4টি কৌশলগত সমুদ্রে একযোগে বিশাল নৌমহড়া চালিয়েছে মস্কো। 150টি যুদ্ধজাহাজ, 15,000 সেনা, 120টির বেশি সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও হাইটেক ড্রোন নিয়ে চালানো মহড়ার মধ্য দিয়ে পুতিন যেন হুঁশিয়ারি দিলেন, সমুদ্রেও তারা এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে দুর্বল করে ফেলেছে। আমেরিকা ও পশ্চিমা জোটের এমন ধারণাকে উড়িয়ে দিতেই সামুদ্রিক রণাঙ্গনে শক্তির দাপট দেখালো মস্কো। জুলাই স্টর্ম নামের এই রুশ নৌমহড়ায় কতটা আতঙ্কিত হয়েছে যুক্তরাষ্ট্র? গত 23 থেকে 27 জুলাই পর্যন্ত চলা নেভি ড্রিল বা নৌমহড়ার মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই, সাবমেরিন প্রতিরোধ, ড্রোন ও আকাশ থেকে আসা আক্রমণ ঠেকানো, সমুদ্রপথের নিরাপত্তা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুশীলন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায় এটি ছিল একটি কৌশলগত রিহার্সাল। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো সংঘাতে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটারই বাস্তব অনুশীলন করা হয়েছে এই মহড়ায়। সামরিক বিশ্লেষকদের মতে এই রিহার্সাল শুধুমাত্র প্রশিক্ষণ নয়, বরং যুক্তরাষ্ট্র, জাপান ও নেটোর উদ্দেশ্যে একরকম শক্তি প্রদর্শনের কৌশল। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে উন্মোচিত হচ্ছে নতুন নতুন নৌপথ ও সম্পদের ভাণ্ডার। সেখানে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে এক ধাপ এগিয়ে থাকতে চায় রাশিয়া। সেই সঙ্গে একাধিক মহাসাগরে একযোগে অভিযান চালিয়ে মস্কো দেখাতে চায় যুক্তরাষ্ট্রের নেভাল সুপ্রিমেসি বা সামুদ্রিক আধিপত্য এখন আর অজেয় নয়, বরং আর্কটিক থেকে কাস্পিয়ান পর্যন্ত সমুদ্র পথে বেশ শক্তিশালী অবস্থানে আছে রাশিয়া। সাগরের নিয়ন্ত্রণের প্রশ্নে কেউ যেন রুশ বাহিনীকে অবমূল্যায়ন না করে দেয়া হচ্ছে সেরকম এক সতর্কবার্তা। চীন ও যুক্তরাষ্ট্রের পরে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম নৌবাহিনী রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে মস্কোভা জাহাজ হারানো সহ একাধিক বড় ক্ষতির পর প্রশ্নের মুখে পড়েছে রুশ নৌবাহিনীর সক্ষমতা। পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, নানা রকম নিষেধাজ্ঞা ও বাধার মুখেও ড্রোন, সাইবার সিস্টেম ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো যুদ্ধের মডার্ন টেকনোলজিতে বড় আকারের বিনিয়োগ বাড়িয়েছে রাশিয়া। সামরিক ও অর্থনৈতিক চাপে থাকলেও নিজেদের অস্ত্র ভাণ্ডার ও মিলিটারি পাওয়ার উন্নত করে তুলতে চাইছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের জোটবদ্ধ প্রতিরোধ রাশিয়ার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু সামরিক আধুনিকায়নে মোটেও কমেনি দেশটির গতি। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, জিরোকন টেকনোলজি, মিলিটারি ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সক্ষমতার নতুন সংযোজন, সব মিলিয়ে স্মার্ট ওয়্যারফেয়ার বা আধুনিক যুদ্ধ কৌশলের দিকেই এগুচ্ছেন পুতিন। সমুদ্রে মার্কিন আধিপত্য, নেটোর ঘাঁটি বিস্তার, আর্কটিকে যুদ্ধের আশঙ্কার মাঝে এই রুশ নৌমহড়ার কৌশলগত গুরুত্বই বেশি। এর মধ্য দিয়ে রাশিয়া যেন মনে করিয়ে দিচ্ছে আমেরিকার নৌবহরকে জোর ধাক্কা দেওয়ার ক্ষমতা মস্কোর আছে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।